জনতা, যে বীর জনতা হাসিনাকে উচ্ছেদ করেছে, যে বীর জনতা রাজপথে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে, সেই বীর জনতাকে আমরা কিন্তু ঠেকিয়ে রাখতে পারবো না। আপনারা সাবধান হয়ে যান, ওই ভারতের রর চক্রান্তে আপনারা পা দেবেন না। সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে হবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হবে, আইনের সাথে বাংলাদেশ গড়তে হবে, গণতন্ত্র অধিকারের বাংলাদেশ গড়তে হবে। আর সেই কাজটা করতে হলে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। আমরা জানি আপনাদের অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত, ব্যবসা দখল করে নিয়েছে, অসম্মানিত হয়েছে, জমি দখল করে নিয়েছে, অকালে মামলা খেয়েছে, জেল খেটেছে, নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে, অনেক অপমানিত হয়েছে। তারপরেও 17 বছর ধরেছে অন্ধপক্ষে দেশ গড়ার স্বপ্ন নিয়ে এই ধৈর্য সহনশীলতার পরিচয় দিয়ে আপনাদের ঠান্ডা থাকতে হবে, নিরাপ থাকতে হবে, সবাই স্টার্ট করে দিতে হবে। 17 বছর বাংলাদেশের বাস্তবতায় এই সরকার শাসনের নির্যাতন অত্যাচারে নিষ্পেষিত হয়ে আমাদের মাঝ থেকে অনেকে খুন হয়েছে, অনেকে গুম হয়েছে, অনেকে মামলা হামলায় বিভিন্ন ভাবে জর্জরিত হয়ে আজ বাংলাদেশের বাস্তবতায় বিভিন্ন ভাবে আমরা বন্ধুত্ব বরণ করেছি। আপনারা জানেন গত এক মাস আগস্ট মাসে এই কোটা বিরোধী আন্দোলন সহ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আজকে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলই নয়, জাতীয়তাবাদী দল সহ সমস্ত রাজনৈতিক সংগঠন, আপামর জনসাধারণ, ছাত্র জনতার সমন্বয়ে এই খুনি হাসিনা ইতিমধ্যে পরাজয় বরণ করেছে। এদেশ কলঙ্ক মুক্ত হয়েছে, এদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই স্বৈরাচার মুক্ত নির্মল পরিবেশে আজকে বাংলাদেশের সকল ধর্মের, সকল পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই ভগ্নদশা দেশটাকে, এই লুটপাটকৃত দেশটাকে, এই তলাবিহীন ঝুড়িটাকে আবার মেরামত করে সামনের দিকে এগিয়ে যাক। সেই কারণেই আজকে আমরা এই সমাবেশ করছি। আমি যেহেতু এলাকার সন্তান, আমি শুধু আপনাদের বলবো, ষড়যন্ত্র থেমে থাকেনি, ষড়যন্ত্র চলছে। গতকালকে সুপ্রিম কোর্টের বিচারপতিরা একটি জুডিশিয়াল কু করার চক্রান্ত করেছিল। সেই জুডিশিয়াল কুর চক্রান্ত এদেশের ছাত্র সমাজ আবার রুখে দিয়েছে। ষড়যন্ত্র হচ্ছে জুডিশিয়াল কু। শাহবাগে একটি বিশেষ সমাজের লোকের কর্মসূচি পালন এবং গোপালগঞ্জে ঢাল ভেড়া সড়কি রামদা নিয়ে রাস্তা অবরোধ করে আমাদের দেশের, আমাদের গর্ব সেনাবাহিনীর সদস্যদের উপরে হামলা করে তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া, এটা একটা চক্রান্ত। যে চক্রান্ত ভারতে বসে শেখ হাসিনা ভারত সরকারের ইন্ধনে রর মাধ্যমে করছে।